ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সকলকে দিনে এক মজলিসে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর একটা আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখান হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে তাহলে এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশ্ব নবীর সম্পর্কে। মানুষের প্রতি বিশ্ব নবীর ভালোবাসা কেমন ছিল, বিশ্ব নবীর দাম কেমন ছিল। বিশ্ব নবী পৃথিবীর জমিনে আসবেন তো আল্লাহ পাক চয়ন করলেন যে আমিনার গর্ভে আল্লাহ পাক বিশ্ব নবীকে পাঠালেন। আমিনার গর্ভে বিশ্ব নবী আসার পর আমিনা বিশ্ব নবীর মা, তিনি ডাক দিয়ে বলতেছেন, আমিনা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আমার সন্তান মুহাম্মদকে পেটে ধরার কারণে আমার এত দাম, এত দাম। আমিনা বলে, আমি যখন রাস্তা দিয়ে রওনা দেই, আকাশে আমি দেখতে পারি পাখিগুলো চলতে চলতে পাখিগুলো থেমে যায়। পাখিদের সর্দার ডাক দিয়ে বলে, পাখিরা দাঁড়াও, ওই যে বিশ্ব নবীর মা রাস্তা দিয়ে চলতেছে, আমরা যদি আমিনার মাথার উপর দিয়ে চলে যাই তাহলে বিশ্ব নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। আমিনা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি যখন কূপে পানি নেওয়ার জন্য যেতাম, এ যেন আওয়াজ দিয়ে বলতো, জিবরিল দেরি করবা না, তাড়াতাড়ি ওই কূপের তলদেশের মধ্যে তুমি একটা চাপ দাও যেন পানিগুলো কিনারায় লেগে যায়। কারণ আমার হাবিব, আমার বন্ধুর মা পানি নেওয়ার জন্য এসেছে, সে যদি পানিগুলো রশি বালতি দ্বারা উঠায় তাহলে আমার বন্ধুর মার কষ্ট হয়ে যাবে আর আমার বন্ধুর কষ্ট হবে। আমিনা বলে, মানুষেরা যেমন নাকি নদী থেকে সমুদ্র থেকে এমনিতেই কলস দ্বারা পানি ওঠে নাই, আমি আমিনা বালতি রশি ছাড়া কূপ থেকে এমনিতেই পানি উঠিয়ে নিতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আমিনার দাম, বিশ্বনবীর মায়ের দাম, বিশ্বনবীকে নেওয়ার কারণে বিশ্বনবী গর্ভে আসার কারণে।
হযরত আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুধমা ছিলেন, তিনিও বলেন আমি যখন আমার গাদাটা নিয়ে আসলাম মক্কার মধ্যে দুর্বল ছিল, কিন্তু বিশ্বনবীকে নিয়ে যাওয়ার পর কোলে নেওয়ার পর আমি যখন রওনা হলাম গাদাটা দৌড়াইতে আরম্ভ করে দিলাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, হে দুনিয়ার মানুষ, আমি হালিমা আমার গাদাটা এত দুর্বল আমি সকলের পিছনে মক্কায় আসলাম, কিন্তু আমি যখন বিশ্বনবীকে নিয়ে আবার রওনা দিলাম আমার গাদাটা এত দ্রুত চলতে আরম্ভ করে দিল। আমি গাদাটারে বলতেছি কি হয়েছে, তুই একটা দুর্বল একটা গাদা ছিলি। হালিমা বলে আমার তো জানা ছিল না এই শিশু সন্তানটার বরকতে আল্লাহ পাক গাদার মধ্যে পাওয়ার দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা ডাক দিয়ে বলে আমার গাভীর দুধে গাভীর স্তরের মধ্যে দুধ ছিল না, আল্লাহ পাক এই শিশু নবীর বরকতে আমার মুহাম্মাদের বরকতে আমার ওই গাভীর স্তরের মধ্যে আল্লাহ দুধ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত দামি একটা নবী আমরা পেয়েছি, যে নবীকে আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ পাঠাইলেন। আল্লাহ নিজেই বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ করে পাঠালাম। পয়গম্বর পৃথিবীর মানুষের জন্য বড় রহমত। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। মানুষেরা যদি মানুষের প্রতি রহম মান ফিল আরদ, একজন ব্যক্তি যদি দুনিয়াবাসীকে ভালোবাসে, মানুষেরা দুনিয়াবাসীর প্রতি রহম করে, তার আসমানের মালিক আমার আল্লাহ ওই লোকটারে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আগে দুনিয়াবাসীকে ভালোবাসতে হবে। বিশ্বনবী দুনিয়াবাসীর মধ্যে কেমন রহমত দয়া ভালোবাসা ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এক রাতে বিশ্বনবী আমার ঘরে আসলো, কিন্তু রাতের বেলা আমি দেখলাম বিশ্বনবী নাই। এদিকে সেদিকে খুঁজে আমি খুঁজতে যে দেখি জান্নাতুল বাকিতে বিশ্বনবী। আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে যাওয়ার পর আল্লাহ পাকে ডাক দিয়ে বলেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাকের পয়গম্বর চোখের পানিগুলো ফেলেন আর কান্নাকাটি করেন আর ডাক দিয়ে বলেন মালিক, আপনি যদি আপনার বান্দাদের শাস্তি দিতে চান তাহলে দিতে পারবেন, কারণ আপনার তারা হলো গোলাম বান্দা। আর আপনি যদি ক্ষমা করতে চান ক্ষমা করতে পারবেন, কারণ আপনি হলেন পরাক্রমশালী, আপনি হলেন ক্ষমাশীল। এভাবে কান্নাকাটি করেন। পয়গম্বর নিজের জন্য কোনোদিন কান্নাকাটি করে নাই। সর্বক্ষণ সর্বজীবনে যতদিন বেঁচে ছিলেন আল্লাহ তাআলার পয়গম্বর সব সময় উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। এত দামি আমরা একটা নবী পেয়েছি, বিশ্ব নবী রাস্তা দিয়ে যদি রওনা দিতে মানুষ না দেখা গেলেও কে যেন বিশ্ব নবীকে সালাম দেয়। সাহাবা کرام বলে ও পয়গম্বর, আশেপাশে কোনো মানুষ দেখা যায় না, কে আপনারে সালাম দেয়? নবীজি বলেন ও সাহাবা کرام তোমরা বুঝবা না, আমি নবীকে কাছে সালাম দেই, আমি নবীকে পাতে পাতে সালাম দেই। এত দামি একটা নবী পাইলাম হে মুমিন, ওই নবীকে পাওয়ার পর নবীর অনুসরণ করলে কাল কিয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাতে থাকা যায়। আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দিবেন। বিশ্ব নবীর অনুসরণ করলে দামি নবী পাইলাম, আল্লাহ দামি উম্মত বানিয়েছেন। বিশ্ব নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না, সে নবীর উম্মতের আগে কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। এই জন্য নিয়ত করে নেই যতদিন বেঁচে থাকবো পয়গম্বরের অনুসরণ করব।
আল্লাহর হাবিব যেমন আমাদের মহব্বত করেন, আমরা নিজের জীবনটা দিয়ে আল্লাহ তাআলার হাবিবকে মহব্বত করব এবং মানুষের প্রতি দয়া ভালোবাসা দেখাইব, রহম করব। আল্লাহ পাক আমাদের সকলকে পয়গম্বরকে মহব্বত করার তৌফিক দিন, মানুষকে ভালোবাসা করার তৌফিক দিন। আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।